ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির নতুন সেনাপতি এখন তিনি। তার হাত ধরেই আগামী বছর বিধানসভা নির্বাচনে লড়বে গেরুয়া শিবির। প্রথম দিনে দলের নতুন এবং পুরনো সব কর্মী সমর্থককে উজ্জীবিত করার বার্তা শ্রমিকের। প্রস্তুতি ছিল আগেই, আর সেই মতো সায়েন্স সিটি অডিটোরিয়ামে অভিনন্দন জানানো হলো নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রবিশঙ্কর প্রসাদ শুরুতেই বললেন, শ্রমিক ভট্টাচার্যের মতো অভিজ্ঞ মানুষই পারবে 2026-এর নির্বাচনে বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিতে। শুভেন্দু অধিকারী বললেন, শ্রমিক ভট্টাচার্যের জন্য তার দুটো হাত সবসময় শ্রমিক ভট্টাচার্যের পাশে রয়েছে। আর সুকান্ত মজুমদার বললেন, শ্রমিক দায়ী পারবে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক ভট্টাচার্যই একটা গুরুত্বপূর্ণ মুখ। একটা সময় বিজেপির বিধায়ক, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ এবং বিজেপির চিফ স্পোকসপারসন, একাধিক দায়িত্ব ভালোই সামলেছেন শ্রমিক ভট্টাচার্য। আর তিনি নিজে মঞ্চে উঠে বললেন, এখন হাত গুটিয়ে থাকার সময় নয়, পুরনোদের এগিয়ে আসতে হবে আর নতুনদেরকেও পুরনোদের হাত ধরে চলতে হবে। নতুন পুরনো সংমিশ্রণেই রাজ্য বিজেপি আরও শক্তিশালী হবে 2026-এ তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। শ্রমিক ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের যেমন লাগবে, পুরনো বিজেপি নেতাকর্মীদের যেমন লাগবে নবীনদেরও। সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে তৃপ্ত কণ্ঠে আহ্বান করলেন তিনি বিজেপির নেতাকর্মীদেরকে। সম্বর্ধনার জোয়ারে ভাসলেন শ্রমিক ভট্টাচার্য। আগামী সপ্তাহ থেকে জেলা সফরে বেরোবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইতিমধ্যেই সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে 2 ঘন্টার জমকালো সভাপতি বরণ অনুষ্ঠান যেন মনে রাখবার মতো। ফলে সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্যের হাতে বিজেপির ব্যাটন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়েই দেওয়া হলো। ক্যামেরায় প্রসঞ্জিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।